আজকের এই আজকের এই ঘোড়া প্রতীকের আমরা যে মিছিল দিলাম, এই মিছিলে আমাদের উপস্থিত আমার সামনে আমার এই এলাকার সমস্ত সেলিম ভাইয়ের সৈনিক, আমরা ঘোড়া মার্কার সৈনিক সবাই। আসসালামু আলাইকুম। আমি কয়েকটা কথা আপনাদের সামনে বলবো যে আজকে আমরা ধানের শীষ মার্কার প্রতীকী, সবাই আমরা ধানের শীষের লোক, কিন্তু আমরা আজকে কেন এই ঘোড়া মার্কায় যাব এই সম্পর্কে দুই তিনটে কথা আমি বলবো। কারণ আজকে যদি আমরা সবসময় আমাকে বিশ্বাস ছিল যে এমপি সেলিম সাহেব আমাদের এলাকায় যে কাজকর্ম আমাদের উপহার দিচ্ছেন আর আমরা তার যে কাজকাম ভোগ করতেছি, নিশ্চয়ই সেলিম সাহেব ধানের শীষ প্রতীক সে পাবে, এই আশা আমাদের ছিল। কিন্তু দুর্ভাগ্যের বশত আমরা সেই ধানের প্রতীক আমরা পাইনি। কিন্তু আমরা এলাকাবাসী তো সেলিম সাহেবরে ভুলে যাই নাই। সেলিম সাহেবরে আমরা কিভাবে ভুলে যাবো বলেন? আজকে যে পাড়া বাজার একটা কলেজ করে দিচ্ছে, সে তার নিজের টাকায় জায়গা কিনে বিল্ডিং দিয়ে মাস্টারকে বেতন দিয়ে প্রফেসরকে বেতন দিয়ে সে ওই কলেজে দাঁড় করাইছে। আজকে সেই কলেজে শ ছেলেরা পড়ে। কোন দেশের ছেলেরা পড়ে? আমাদের দেশের ছেলেরা পড়ে না। আচ্ছা, এই যে আমরা জামাতের যে কথাটা বলতে চাচ্ছিলাম, যে জামাতে যারা ভোট দিচ্ছে, মহিলা কথা বলতেছে, তারা এই দেশে কোরআনের আইন জানা, আমি বলতেছি আইন করবে। আরে জান না ভাই, আমি বলতেছি আপনারা শোনেন। এখন কথা হচ্ছে যে আজকে এই যে বিল্ডিংটা দিছে, এলএম শিক্ষা করা ফরজ। এলএম মানে জ্ঞান, নট খালি কোরআন শিক্ষা করা ফরজ এই কথা না। এলএম শিক্ষা, এলএম দ্বারা করতে হলে আজকে কলেজে যাওয়া লাগবে, মাদ্রাসায় যাওয়া লাগবে, তোমার ইউনিভার্সিটিতে যাওয়া লাগবে, আর নাহলে তোমার এলএম পরিপূর্ণ হবে না। খালি কোরআন পড়ে খালি মিলাদ পড়লাম এতে কিন্তু এলএম হবে না। আজকে যদি এলএম যদি কেউ শিক্ষা করা থাকে, সেই ব্যক্তি কিনা? আমার বাড়ির পাশে একটা মসজিদ হয়েছে, মাদ্রাসা হয়েছে, ও জায়গায় 300-400 ছেলে মেয়েরা পড়ে। এরা কি কোরআন পড়ে না কি পড়ে? আজকে যারা কোরআনের দাবি করতেছে, তারা কোথায় কিভাবে কোরআনের শিক্ষা দিচ্ছে? একটা জিনিস তারা বলুক যে আমরা এই জায়গায় আমাকে উদ্যোগে এই কোরআন পড়াচ্ছি, ছেলে মেয়েদের ইসলাম প্রতিষ্ঠা করব, কোরআনকে প্রতিষ্ঠা করব। মনে মনে কোরআন প্রতিষ্ঠা করলে হবে? এর কাজ করছে কিনা? কাজ করছে আমাকে সেলিম সাহেব নাকি আর কি? আমি এরপরে আর একটা জিনিস চিন্তা করেন, আমরা আজ বাগেরহাট যাই, আমরা বাগেরহাট 12টা 1টা 2টে 3টে 4টে নেই, যে সময় মনে কয় আমরা রওনা দিই বাগেরহাট যাতে পারি, আরো দিতে যাতে পারি নাকি? কয়েকদিন আগে সেলিম সাহেব আসার আগে বাগেরহাট যাতে হলে 10টার আগে ফিরে আসা লাগতো, আর এরপরে যাওয়া যেত না। ওই ঘাটেও আমাকে অনেক বিপদ আপদ হতো কি না? আর এখন একজনে বাগেরহাট চলে যাচ্ছেন, এর কি কারণ? কেটে দিছে কিনা সৃষ্টি করেছে। আমরা একটা জিনিস বলি, সেলিম সাহেব উন্নয়নের কথা বললাম না, ওনার যখন উনি প্রথম নির্বাচনে আইছে, উনি এমপি হয়নি, সেই সময় ওনার টাকা কোন মাদ্রাসা মসজিদ মন্দির কোথায় পাই নেই? একটা টাকা দেখাতে পারেন? ব্যক্তিগত টাকা। দেবড়ার কলেজ করা, জায়গা কেনা তার ব্যক্তিগত টাকা, কলেজে বিল্ডিং দেয়া তার ব্যক্তিগত টাকা, আমাকে মাদ্রাসায় বিল্ডিং দিতে তার ব্যক্তিগত টাকা। কোন নেতা আছে যে ব্যক্তিগত টাকা দিয়ে সব করেছে? আছে এই নেতা? আমরা শুধু সেই নেতারে ধরে রাখার জন্য আজকে খালি খোসা পাল্টাইছি, ধানের শীষের পরিবর্তে ঘোড়া মার্কায় ভোট দেবো। আমাকে এই নেতা ঠিক রাখতে হবে। এই জন্য বলতেছি, আপনারা ওই যে বাড়িতে ওই যে কথা বলেছে না যে আমরা কোরআনের আইন চালু করতেছি, কোরআনের ওনটা কিচ্ছু চালু করতেছে না। ওনটা একটা জিনিস চালু করতে পারে, খালি ওই ওয়াজ মাহফিলি কোরআনের কথা বলতে পারে। এই ছাড়া মানুষ কোরআনের কথা শিখুক বা কোরআন পড়া শিখুক, এ কোথায় কি করেছে ওরা একটা জিনিস দেখাবে। আমরা অমুক জায়গায় এটা মাদ্রাসা করেছি, সেই জায়গায় হাজার হাজার ছেলেরা কোরআন শিক্ষা করতেছে, আমরা এটা করেছি, এটা দেখাবে ওনটা। কিন্তু আমার কথা হচ্ছে, আমরা অন্য জায়গায় যাওয়া হোক, আমাকে এলাকায় আমরা সেলিম ভাইকে বলবো না, আমরা ঘোড়া মার্কায় ভোট দিয়ে তারে বিপুল ভোটে জয়লাভ করাবো, এটাই আমাদের ইনশাআল্লাহ। আর ওই যে কথা বলেছে, মহিলাকে বুঝান যে তোমরা যে কোরআনের আইন বলতে চাচ্ছ,
কোরআনের আইন বলে তারা সেলিম সাহেব যা করিছে এ বাদ দিয়ে আমিও দেখছি আমাকে মাদ্রাসায় তার ছেলে মেয়ে পড়তেছে সে কোরআনের আইন চালু করতেছে ওই জায়গায় নাম লেখাইছে দেখান দিলি বলছে নাম লেখাইছি তাকে ভোট দিছি নাকি আর ভোটও দেবো না নামও লেখাবো না তাবলিগ করবা করো কিন্তু তার চেয়ে বড় তাবলিগ তো করে নাইছে আমাকে মাদ্রাসা সেখানে 4-500 ছেলে মেয়েরা পড়ে এর মা বাপরা কি ওই 4-500 ছেলে মেয়ে তালিম করে বেড়ায় তাহলে ওই জায়গায় আমরা কেন যাবো আমার কথা আমরা যাবো সেলিম ভাই যদি খারাপ কাজ করতো তার ব্যবহার যদি খারাপ হতো সে যদি গুন্ডাপাল্টা পোষতো তাহলে আমরা তার দল করতাম না কিন্তু ওই একজন আলেমের চাইতে যদিও সে কোরআন কিতাবে আলেম না কিন্তু তার কার্যকলাপে ও আলেমকে চাইতে অনেক গুণ ভালো সে আছে আলেম আছে আজকে আমরা সবাই এক এক কি করে আমরা এখানে ঘোড়া মার্কার জন্য আমরা বাড়ি বাড়ি চেষ্টা করবো আমার পরে একটু কমিটির নাম আছে আমার নেই এই রাজ্যে আপনারা কেউ করবেন না কমিটি সামান্য কয়েকজনের নাম আর আমরা হচ্ছে প্রিয় লোক আমরা প্রত্যেকে একটা করে ভোট আনতে পারলেও আমরা আনবার চেষ্টা করবো কমিটির দিক দেখাবো না কমিটি নিয়ে আমরা জ্ঞানদান করবো না যার যার জায়গায় কাজ করবেন আপনারা যার যেখানে আট আছে আমাকে ইউনিয়নের বাইরেও যদি থাকে সে জায়গাও চেষ্টা করবেন সেলিমের কথা করে ভোট আনতে এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি খোদা হাফেজ।